অনেক মানুষের এই সমস্যা থাকতে পারে। ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে টায়ার্ডনেস সবসময়, সারাদিনই একটা মনে হয় যেন শুয়ে থাকি বা সারাদিনই যেন শরীরে কোনো এনার্জি বলে নেই। এবং অনেক সময় যেটা হয় যে রাত্রিবেলায় ২টো-৩টে নাগাদ, সেই ৩:৩০ নাগাদ হঠাৎ করে ঘুম ভেঙে যায়। কোনো দুঃস্বপ্ন বা এরকম কিছু নয়। হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং তারপরে ঘুম আসতে খুব কষ্ট হয় বা ঘুম আসেই না বললে চলে। এবং যেটা অনেক মানুষই থাকে যে ব্রেইনে কিছু সেরকমভাবে ঢুকতে চায় না। মানে বুঝতে পারি না বা ভুলে যেতে থাকি। বা ওয়েট যত চেষ্টাই করি, যত কমই খাই, মিষ্টি যতই কমিয়ে দিই বা ফ্যাট জাতীয় খাবার যতটাই কমিয়ে দিই, ফ্যাট কিন্তু সেই বাড়তেই থাকে। একটা ফোলা, ফোলা ভাব, মুখটা ফোলা, চোখগুলো ফোলা, পেটটা ফুলে যায় সহজেই। সহজেই মনে হয় যেন পেটটা ফুলে আছে। পা ফুলে যায় অনেক সময়। ওয়েট কিন্তু বাড়তেই থাকে। তারপর অনেক মানুষের দেখবেন যেটা হয় যে সারা শরীরে একটু তিলের সংখ্যাটা বেশি হয়। ছোট ছোট স্কিন ট্যাগস এর মতন ছোট ছোট মাংসপেশি গজাতে থাকে। এবং এই যে গলায় যে এই পোর্শনস গুলো অনেক সময় কালো হতে থাকে, এরকম একটা কালো পিগমেন্টেশন মতন একটা তৈরি হয়। সেটা কিন্তু অনেক ডার্মাটোলজিস্ট, অনেক স্কিনের ডক্টরস, অনেক অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, বিভিন্ন রকমের প্যাথির পরেও কিন্তু এর কোনো চিকিৎসা আমরা করে উঠতে পারি না, গলায় দাগটা। অনেকে ধরুন যে মেয়েদের মধ্যে এটা স্বাভাবিক যে অল অফ এ সাডেন হঠাৎ করেই পিসিএস এর সমস্যা চলে আসে, মেনস্ট্রুয়েশন এর সমস্যা চলে আসে। তো এত কিছুই যে সমষ্টিগুণ আমাদের মধ্যে থাকে এবং ধরুন খাদ্যাভ্যাস বা খাদ্যের যে পচন ক্রিয়া তার মধ্যে সমস্যা এবং ঘুমের সমস্যা, এই যে সমস্যা, এতগুলো সমস্যা আমাদের ঘিরে ধরে, এটার পেছনে অনেক কারণই থাকতে পারে। কিন্তু প্রবল কারণ যেটা, সেটা হচ্ছে আপনার শরীরে কর্টিসল বলে একটি হরমোন, সেটা বেড়ে যাওয়া। তাহলে প্রথমে জানতে হবে কর্টিসলটা কি। কর্টিসল হচ্ছে এমন একটি হরমোন যেটা আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে বেরোয়। এবার এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডটাই বা কি? আমরা সবাই জানি যে আমাদের দুটো করে কিডনি থাকে। কিডনির ওপরে সিঙ্গারার মতন দুটো দুটো ছোট্ট গ্রন্থ থাকে, যাদের আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ড বলে নাম দিয়েছি। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ডের প্রধান কাজ কি? যে আমাদের যদি কোনো স্ট্রেস চলে আসে জীবনে, সেটা কোনো বিপদের সম্মুখীন হয়ে যদি ছুটতেও হয় বা সেরকম কোনো পারিবারিক চাপ বা মানসিক চাপ থেকে যদি আমরা ভুগি বা কোনো কিছু, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপোটেনশন বা কোনো বড় ধরনের রোগ হলো, ট্রমা হলো, ব্লাড লস হলো, সেই ক্ষেত্রে আমাদের স্ট্রেস হরমোন বের করা। সেই স্ট্রেস হরমোনটাই হচ্ছে কর্টিসল। এবং এই স্ট্রেস হরমোনের কাজটা কি? নর্মাল যাতে এনার্জি ব্যালেন্সটা ঠিকঠাক করে থাকে এবং যাতে মেটাবলিজমটা, যাতে আমাদের শরীরের যে কলকবজাগুলো ঠিকঠাক যাতে চলে, এই স্ট্রেস হরমোনগুলো বা কর্টিসলটা কিন্তু এর জন্য দায়ী। তাহলে যদি কর্টিসল বেড়ে যায়, এই সমস্যাগুলো হতে পারে। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই নিজেদের ডাক্তারকে দেখান। কারণ হাই কর্টিসল যদি আপনাদের শরীরের মধ্যে বর্তমান থাকে, তবে কিন্তু পরবর্তীকালে সেটা গিয়ে ডায়াবেটিস, হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ যাকে বলা হয়, সুগার, থাইরয়েডের রোগ, এই জিনিসগুলো কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে। সুতরাং এইসব সিমটমস যদি আপনাদের মধ্যে বর্তমান থাকে, অবশ্যই চিকিৎসা করান এবং সুস্থ থাকুন, সতেজ থাকুন, ভালো করে বাঁচুন। ধন্যবাদ।